আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আজ আমরা শুরু করতে যাচ্ছি হযরত সালেহ আলাইহিস সালামের জীবনের কাহিনী। পৃথিবীর ইতিহাসে কিছু জাতি ছিল যারা আল্লাহর নিয়ামত পেয়েও অকৃতজ্ঞতার কারণে ধ্বংস হয়েছে। এমন এক জাতি ছিল যার নাম সামুদ জাতি, এবং আজ আমরা জানবো সেই জাতির কাছে প্রেরিত মহান এক নবীর কথা। তিনি হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সামুদ জাতি ছিল আদি জাতির বংশধর। তারা বসবাস করত হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলে। তাদের প্রযুক্তি, স্থাপত্য শৈলী এবং উন্নতি ছিল অসাধারণ। পাহাড় কেটে তৈরি করত ঘর, দুর্গ আর প্রসাদ। একজন লোক পাহাড় খুঁড়ে বিশাল দরজা বানাচ্ছে, আরেকজন বলছে, দেখো আমরা পাহাড়কে পরাজিত করেছি, এখন এই গুহাই হবে আমাদের প্রসাদ। 2 নম্বর ব্যক্তি বলছে, আমরা অমর, আমাদের মতো জাতি আর কোথাও নেই। জনগণ একটি বিশাল মূর্তির সামনে পূজা করছে, ধূপ ধুনো বাজনা বাজাচ্ছে। এই জাতি আল্লাহকে ভুলে গিয়ে তৈরি করেছিল নিজেদের দেবতা, গড়ে তুলেছিল নানা মূর্তি যাদের সামনে তারা মাথা নত করত, উৎসব করত। এই দেবতা আমাদের ফসল রক্ষা করে, আমাদের রিজিক দেয়। বৃদ্ধ মুমিন চোখে জল, হে জাতি, তোমরা আল্লাহকে ভুলে গেছো, যিনি আকাশ ও পৃথিবীর মালিক। সেই আল্লাহর পরিবর্তে পাথরের সামনে সেজদা দিচ্ছ। এক নেতা বলছে, এই লোকটা যেই নাম নেয় এক আল্লাহর, সে আমাদের ওকে ফাটল ধরাচ্ছে। 2 নম্বর নেতা বলছে, একে চুপ করানো দরকার। এই ব্যক্তি ছিলেন একজন নেককার মানুষ, যার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, কিন্তু তার কথার কোনো মূল্যই দেয়নি সামুদ জাতি। ঠিক এই সময় আল্লাহ তাআলা পাঠালেন একজন নবী, নিজ জাতির মধ্য থেকে নির্বাচিত, নেককার, বিশ্বাসযোগ্য এবং সম্মানিত মানুষ, হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালাম অন্তর্মুখী কণ্ঠে তার জাতিকে বলছেন, হে আমার জাতি, আমি আল্লাহর রাসূল, তোমাদের মধ্যে একমাত্র উপাস্য আল্লাহ, তারই ইবাদত করো। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রিজিক দেন। একজন জনতা বলছেন, এটা তো আমাদেরই একজন, হঠাৎ করে এর আবার কি হয়ে গেল? 2 নম্বর জনতা বলছেন, চলো দেখি এ কি হলো। সালেহ আলাইহিস সালাম এর নবুয়তের ঘোষণা ছিল সামুদ জাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু তারা কি সেই ডাকে সাড়া দিয়েছিল, নাকি আরো গাঢ়ভাবে ঢুকে পড়েছিল অন্ধকারে? সামুদ জাতি ছিল উন্নত, জ্ঞানী, কিন্তু একগুঁয়ে এবং অবাধ্য। যখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য প্রেরণ করলেন সালেহ আলাইহিস সালামকে, তখন জাতি দাঁড়িয়ে গেল দ্বিধায়, সীমানায়। আজকের পর্বে আমরা জানবো কিভাবে হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল হিসেবে জাতিকে আহ্বান জানান, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন এবং তিনি তোমাদের মৃত্যু দেবেন। মূর্তিগুলো কিছুই করতে পারে না। লোকজন চমকে উঠে ফিসফাস শুরু করলো, এটা তো আমাদের মধ্যে বড় হওয়া সালেহ, আমরা তো ওকে ভালো করেই চিনি, কিভাবে ও বলছে যে সে নবী? সালেহ, তুমি তো এমন ছিলে না, এখন কি হয়েছে তোমার? তুমি কি আমাদের ধর্মকে বাতিল বলতে চাও? আমি কোনো খারাপ কিছু বলছি না, আমি চাই তোমরা তোমাদের রবকে চেনো, তাকে ভয় করো এবং তারই পথে চলো। তুমি যদি সত্যিই নবী হও, তাহলে প্রমাণ দাও, এমন কিছু করো যে আমরা যা কখনো আগে দেখিনি। এই পাথর থেকে একটি জীবন্ত উট বের করো, সেটি যেন গর্ভবতী হয়, বিশাল আকারের হয় আর চোখের সামনে বের হয়। এই ছিল চ্যালেঞ্জ। তারা ভেবেছিল এটি অসম্ভব। সালেহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ পাথর ফেটে গিয়ে বের হয়ে এলো এক বিশাল চমৎকার উটিনি। এর গায়ে ছিল কুদরতের ছাপ। সবাই তাকিয়ে রইল বিস্ময়ে, এ যেন অলৌকিক এক সৃষ্টি। এটা তো অলৌকিক, এমন কিছু জীবনে দেখিনি। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর নির্দেশ, এখন তোমাদের দায়িত্ব হলো একে সম্মান করা, কোনো ক্ষতি না করা। এটি তোমাদের, আল্লাহর নির্দেশ অমান্য করো না। সামুদ জাতির সামনে এখন পরিষ্কার প্রমাণ। কিন্তু কি করবে তারা? ঈমান আনবে নাকি তাদের ধর্মেই তারা থাকবে? মুমিন লোকজন বলছে, হযরত সালেহ আলাইহিস সালাম সত্য বলেছে, আল্লাহর কুদরতের সামনে কিছুই নয়। তখন এক নেতা বললেন, এই উটুনি আমাদের সমাজে ঝামেলা আনবে, এর জন্য আমাদের পানি ভাগ করে নিতে হচ্ছে, আমরা মেনে নেব না। অন্যদিকে উটুনি ছিল শান্ত, নিরীহ, প্রতিদিন পানি পান করত, পাহাড়ে গিয়ে ঘাস খেত আর নির্ধারিত দিনে ফিরে আসতো। কিন্তু ধীরে ধীরে অনেকেই বিরক্ত হয়ে পড়ে এবং শয়তানের প্ররোচনায় শুরু হয় ভয়ানক ষড়যন্ত্র। আল্লাহর নিদর্শন যখন অহংকারের সামনে দাঁড়ায়, তখন সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। সামুদ জাতি কি উটুনিকে সম্মান করবে নাকি ধ্বংসের পথে এক ধাপ এগিয়ে যাবে? আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন পেয়েও যারা চোখ বন্ধ করে, তাদের পরিণত ভয়াবহ। সামুদ জাতি পাথর থেকে বের হওয়া উটিনিকে দেখে ভয় পেয়ে গেল, আবার ঈর্ষাতেও পুড়তে থাকলো। আর এভাবেই শুরু হলো এক ভয়াবহ ষড়যন্ত্র। তখন এক নেতা বলছে, এই উটিনিকে মেরে ফেলতে হবে, ও যতদিন বাঁচবে ততদিন সালেহের কথা সত্য বলে প্রমাণিত হবে। 2 নম্বর নেতা বলছে, ঠিক বলেছ, লোকেরাও ওর কথা শুনতে শুরু করেছে, এবার সময় তাকে সরিয়ে দেওয়ার। শয়তান তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছিল অহংকার, হিংসা আর অবাধ্যতা। অবশেষে তারা উটুনিকে হত্যা করলো, মেরে ফেললো। আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিদর্শনকে তারা নির্মমভাবে মেরে ফেলল। হযরত সালেহ আলাইহিস সালাম বলছেন, তোমরা কি করেছো জানো? তোমরা আল্লাহর নিদর্শনকে হত্যা করেছো। এখন 3 দিন সময় আছে তোমাদের, তারপর আল্লাহর শাস্তি নেমে আসবে। ফিরে আসো আল্লাহর পথে, এখনো সময় আছে। এই ছিল শেষ সতর্কবার্তা। সালেহ আলাইহিস সালাম জানতেন এখন আর কিছুই করা যাবে না। প্রথম দিন তাদের চেহারা হলুদ হয়ে যায়, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিনে সবার মুখে রঙিন হয়ে ওঠে কালোতে। ভয় ছড়িয়ে পড়ে পুরো জাতিতে। তখন এক যুবক বলছেন, এটা হযরত সালেহ আলাইহিস সালামের বলা ভবিষ্যৎবাণী সব সত্যি হচ্ছে। তখন এক বৃদ্ধা বলছে, কেন আমরা শুনিনি তার কথা? কেন আমরা এত অহংকারী হলাম? 3 দিন পর হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার মুমিন অনুসারীদের নিয়ে সেই শহর ছেড়ে চলে গেলেন। আর ঠিক তখনই ভয়ানক এক আওয়াজ নেমে আসে আকাশ থেকে, গর্জে ওঠে মাটি, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, পুরো সামুদ জাতি নিশ্চিহ্ন হয়ে যায় মুহূর্তেই। যারা আল্লাহর নিদর্শনকে অবহেলা করে, নবীর সতর্কবার্তাকে অবজ্ঞা করে, তাদের জন্য থাকেই করুণ পরিণতি। সামুদ জাতি ছিল তার এক জীবন্ত উদাহরণ। এক সময়ের গর্বিত সামুদ জাতি, যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, প্রযুক্তির উচ্চতর শিখরে ছিল, তারা আজ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। আর সে জাতির প্রতি পাঠানো নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সতর্ক করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন, আজ তারা দৃষ্টি ছুঁয়ে দেখেছে তাদের করুণ পরিণতি। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের জন্য অনেক চেষ্টা করেছি, সতর্ক করেছি, নিষেধ করেছি, কিন্তু তোমরা শোনোনি। আজ তোমাদের জন্য আর কিছুই করার নেই। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কাঁদলেন, কিন্তু জানতেন যারা আল্লাহর স্পষ্ট নিদর্শন প্রত্যাখ্যান করে তাদের জন্য এমন পরিণতি আশা করা যায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে নিরাপদ স্থানে চলে যান। তিনি জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত, শিক্ষা ও দাওয়াতের কাজে ব্যয় করেন। তিনি হয়ে যান ধৈর্য, দায়িত্ব ও সতর্কতার এক অনন্য প্রতীক। আমরা ভাগ্যবান যে আল্লাহ আমাদের ঈমান দান করেছেন। আমরা দেখেছি কিভাবে সত্য প্রতিফলিত হয়, সব সময় স্পষ্ট হয়, কিন্তু ঈমান শুধু তাদেরই হৃদয়ে প্রবেশ করে যারা সত্যকে গ্রহণ করতে চায়। এটা হলো আল্লাহর রহমত। আজও এই দুনিয়ায় অনেক সামুদ জাতির চিহ্ন রয়েছে, যারা অহংকারে ডুবে, আল্লাহর ভয়ে অন্ধ, আর আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াকে ধরে আছে মূর্তির মতো। তারা কি ভাবছে না ইতিহাস কি তাদের শিক্ষা দেয় না? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী শুধু একটি প্রাচীন জাতির ধ্বংসের কাহিনী নয়, এটা আমাদের জন্য একটি আয়না, যাতে আমরা নিজেদের দেখার সুযোগ পাই। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনেছি, নাকি সামুদ জাতির মতো হয়ে যাচ্ছি, যারা চোখ থাকতেও দেখেনি, কান থাকতেও শোনেনি? আসুন আমরা ঈমান আনি, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবার্তা মনে রাখি, যেন আমাদের হৃদয়ে হয় আল্লাহ ভীরু, আর আমাদের পরিণত হয় শান্তিময় ও সফল। এই ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাহিনী। পরবর্তী পর্বে আমরা জানাবো হযরত লূত আলাইহিস সালামের জীবনের কাহিনী। সঙ্গেই থাকুন আমাদের নবী সিরিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।